আওয়াজের মতো আওয়াজ পাওয়া যায়। আল্লাহর নবী জানতে চাইলেন, আমি রফরফে বোরাকে চড়ে আরশের আজিম আইছি বিল্লাহ, তুমি কেমনে আইলা? অদৃশ্য থেকে আওয়াজ আসে, জিসমে খায় কাজ এশকো বড় আফলা কসদ, জিসমে খায় কাজ এশকো বড় আফলা কসদ, খোদা রাখসা মাদো চালা কসদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ দেওয়া বোরাকে চড়ে রফরফে চড়ে আরশে আজিমে আসছেন, আর আমার মাটির দেহ আমার নবীর আশক মহব্বতের বোরাকে চলে আসছে। এর নাম মহব্বত, এর নাম ভালোবাসা। ভালোবাসাই দুনিয়া সৃষ্টি এবং ভালোবাসাই সৃষ্টির মূল। আসুন আমরা সেই ভালোবাসা আল্লাহর ওলিদের সাথে করি, সেই ভালোবাসা আল্লাহর নবীর সাথে করি, এবং সেই ভালোবাসা আল্লাহর সাথে করে আমরা দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তি অর্জন করি। আমার মুর্শিদের এই তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, যেই তরিকা সম্পর্কে মুজাদ্দিদ আল-ফিসানি বলছে অন্যান্য তরিকা শেষ, এই তরিকা শুরু। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি তার জন্মদাতা বাবার কাছে 15টা তরিকা শিক্ষা গ্রহণ করেছেন এবং 15 তরিকায় পীরগিরি করার যোগ্যতা অর্জন করেছেন। বাবা অসুস্থ, হজে যাবেন, হজে যাইতে পারেন না, বাবার খেদমতের কোনো লোক নাই। বাবা অন্তিম সময়ে বললেন, হযরত শায়েখ আহাদ রহমাতুল্লাহ আলাইহি, ও শেখ আহমদ, আমি তোমাকে 15 তরিকায় শিক্ষা দিয়েছি, 15 তরিকায় পীরগিরি করার যোগ্যতা তৈরি করে দিয়েছি। বাবারে, নকশবন্দিয়া তরিকা বড় উচ্চ মর্যাদার তরিকা, আমারও স্বাদ ছিল আমি যোগ্য শায়েখ পাইলে তরিকা শিখবো, আমি পাইলাম না। বাবা হয়ে ওসিয়ত করে গেলাম, যদি এরকম যোগ্য শায়েখ নকশবন্দিয়া তরিকা পাও, তাহলে 15 তরিকার পীর হয়ে ওই তরিকায় মুরিদ হও। বাবা ইন্তেকাল করলেন। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি সার্বিক ব্যবস্থা গ্রহণ করে প্রস্তুতি নিয়ে হজের উদ্দেশ্যে চলে আসলেন সেরহেন শরীফ থেকে দিল্লিতে। আমার মুর্শিদের বড় হকের কদমের উসিলায় আমি গিয়েছি সেরহেন শরীফে, দেখে আসছি সচক্ষে। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি দিল্লিতে ছাত্র জীবনের বন্ধুর বাসায় উঠলেন। ছাত্র জীবনের বন্ধু বলতেছে, ও শেখ আহমদ, তুমি হজে যাইবা যাও, দিল্লিতে একজন আল্লাহর ওলির আবির্ভাব হয়েছে, তার একটা মুহূর্তের সোহবত অনেক বড় নিয়ামত, তার সাথে দেখা করে ওলির দোয়া নিয়ে হজে যাও। ছাত্র জীবনের বন্ধুর কথায় চলে গেলেন কার কাছে? যিনি ছিলেন হযরতে বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, যিনি 2 বছর আগে স্বপ্নযোগে আদিষ্ট হয়েছিলেন। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে বাকিবিল্লাহ, আমার নকশবন্দিয়া তরিকার যে সিনাই পাওয়ার তোমার মধ্যে, এটা বর্তমান সময়ের উত্তরাধিকারী আইসা গেছে, সময় হয়ে গেছে, তার কাছে পৌঁছে দিয়ে আসো। স্বপ্নযোগের চেহারাটাও দেখাই দিলেন। বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তার জন্মভূমি কাবুল থেকে তৎকালীন লাহোরে গিয়ে 2 বছর পীর মুরিদি করলেন। স্বপ্নে দেখা ওই লোক খুঁজলেন, না পাইয়া চলে আসলেন দিল্লিতে। মুজাদ্দিদ আল-ফিসানি যায় হজের দোয়ার জন্য, চেহারা দেখে চিনে ফেললেন 2 বছর আগে এই চেহারাই তো দেখেছিলাম, আমি সেই যোগ্য ব্যক্তি পেয়ে গেলাম। মুজাদ্দিদ আল-ফিসানি হজের জন্য দোয়া চায়, বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দোয়া না করে বলে, বাবা তুমি আমার কাছে কিছু সময় থাকতে পারবানি? বলে, পারবো। 3 দিন থাকার পরে মুজাদ্দিদ আল-ফিসানির মনে হলো জন্মদাতা বাবা 15 তরিকার পীর, নকশবন্দিয়ার তরিকার যোগ্য শায়েখ পেলে মুরিদ হওয়ার জন্য আমি তো সেই যোগ্য ব্যক্তি পেয়ে গেছি। মুজাদ্দিদ আল-ফিসানি বলে, হুজুর আমি আপনার কাছে নকশবন্দিয়ার তরিকা শিখবো। 15 তরিকার পীর হইয়া মুরিদ হলেন নকশবন্দিয়ার তরিকায় হযরতে বাকিবিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে। তালিম ও তালকিন শুরু হয়ে গেল। 71 থেকে 72 বা 73 দিনের মধ্যে তালিম ও তালকিনের মাধ্যমে সমস্ত সিনাই পাওয়ার গুলি ট্রান্সফার করে দিলেন আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদ আল-ফিসানির সিনার মধ্যে। ট্রান্সফার করা যায় কি যায় না? আপনার মোবাইলে সফটওয়্যার আছে, আপনার মোবাইলে যদি ব্যালেন্স থাকে, আপনার মোবাইলে যদি বিকাশ অ্যাকাউন্ট থাকে, এক মোবাইল থেকে আরেক মোবাইলে বিকাশ করা যায় কিনা? এক মোবাইল থেকে আরেক মোবাইলে ফ্লাক্সি দেওয়া যায় কিনা? এক সিনা থেকে আরেক সিনায় লোড দেওয়া যায়, এক সিনা থেকে আরেক সিনায় ফ্লাক্সি দেওয়া যায়। এই শিক্ষা হেরা পর্বতের গুহা থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত আছে। এই শিক্ষা কিয়ামত পর্যন্ত থাকবে। সমস্ত পাওয়ার ট্রান্সফার করে দিলেন। এবার হজের সময় শেষ হয়ে গেল।
আল্লাহর ওলি বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলে, যাও সেরহেন্দে মানুষের মুর্দা দিলে আল্লাহ জিকিরের ফুল ফুটাইতে লাগলেন। বাদশাহ আকবর দিন এলাহি করলো, মুলুক পালন করলেন। বাদশাহ জাহাঙ্গীর ক্ষমতায় আসলো, নূরজাহান শিয়া মতবাদ প্রচার করলেন। মুজাদ্দেদ আল ফেসানি রদ্দে শিয়া নামক কিতাব লিখলেন। নূরজাহান তেলে বেগুনে চলে উঠলো, মুজাদ্দেদ আল ফেসানি আবার জেলখানায় ঢুকাইলো। এমনি করে করে আল্লাহর ওলি মুজাদ্দেদ আল ফেসানি জীবনে আর হজ করতে শেষ বয়সে, বৃদ্ধ বয়সে সেরহেন্দের দরবারে বসে বসে আফসোস করে, আল্লাহ আমার বড় সাধ ছিল, এই চোখ দিয়ে আমি তোমার ঘর বাইতুল্লাহ দেখবো, আমার নসিবে হলো না। আল্লাহর ওলি আফসোস করে, আমার আল্লাহ সাথে সাথে বাইতুল্লাহর নকশা হযরতে মুজাদ্দেদ আল ফেসানির সামনে হাজির করে দেয়। আমার আপনারা গেলে দেখবেন, আমি দেখে আসছি হযরতে মুজাদ্দেদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি দরবারের যে জায়গায় বসে বাইতুল্লাহর নকশা দেখেছিলেন, সেই জায়গাটা এখনো কাঠের বেড়া দিয়ে বাইতুল্লাহর নকশা তৈরি করে রাখা হয়েছে। আল্লাহর ওলির আশা আমার আল্লাহ পূর্ণ রাখে নাই, বাইতুল্লাহর নকশা তার সামনে হাজির করে দিয়েছেন। এই সেই তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া, যেই তরিকায় একটা মানুষ 40 দিন নিয়মিত আমল করতে পারলে তার কলমের ভিতরে আল্লাহ আল্লাহ জিকিরের নকশা তৈরি হয়ে যায়। আমার আল্লাহর রহমত সেই দিনের ভিতরে নাজিল হয়। অনেক কিছু দেখে, অনেক কিছু বুঝে, যা সাধারণ মানুষ দেখতে পায় না, বুঝতেও পারে না। এই জন্যই বলা হয়েছে, চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদনা, বুঝিতে কি পারে কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে কবু আসবি সে ধ্বংসে নিজারে। যতদিন ভাবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম, ততদিন না বুঝবে যাতনা মম। তোমার অবস্থা যতদিন আমার মতো না হবে, আমার যন্ত্রণা কষ্ট ভালোবাসা মহব্বত তুমি বুঝতে পারবে না। আল্লাহর ওলি না হইয়া আল্লাহর ওলি চিনাও কঠিন, আল্লাহর ওলি বুঝাও কঠিন, আল্লাহর ওলি মানাও কঠিন। যার কারণে বলছে, কদরে গৌহর শাহ বেদানাত ইয়া বেদানাত জৌহরি, কদরে বুলবুল দুল বেদানাত ইয়া বেদানাত শাহরি। স্বর্ণকারে স্বর্ণ চিনে, লোহা চিনে। মিয়া ভাইরা আমার, অলি হইতে হলে অলি চিনতে হলে অলি লাগে। ওই 2-4টা কিতাব পড়া আর 2-4টা ডিগ্রি অর্জন করিয়া অলি চিনা মিয়া ভাইরা আমার। তাই আসুন আমরা আল্লাহর অলিদের পথে আসি। আমরা আল্লাহর অলিদের পথ, সত্য পথ, হক পথ, সঠিক পথ। কিন্তু বাংলাদেশ আসলের পাশাপাশি নকলের আমদানি বেশি, ঠিক না? আসল পীরের পাশাপাশি নকল পীর, ভণ্ড পীরের দেশ হয়ে গেছে। কেউ ভণ্ডামি করতেছে দাড়ি টুপি পাগড়ি জুব্বা লাগাইয়া, আর কেউ ভণ্ডামি করতেছে এগুলি ফালাইয়া, ঠিক না বেঠিক? কেউ ভণ্ডামি করতেছে দাড়ি টুপি জুব্বা পাগড়ি ফালাইয়া, আবার কেউ ভণ্ডামি করতেছে দাড়ি টুপি জুব্বা লাগাই। মিয়া ভাইরা আমার, এই দেশে অনেক পীর আছে কোটি কোটি টাকার মালিক, ভিক্ষাও দেয় না। এই দেশে অনেক পীর আছে কোটি কোটি টাকার মালিক, ভিক্ষুকের ভিক্ষাও দেয় না। আমি নিজে দেখছি, গাড়ির কাছে ভিক্ষুক গেছে, গ্লাস লাগাই দিছে। এই সমস্ত পীরেরা সারা বছর মুরিদের বাড়ি ঘুরে ঘুরে খায়। মুরিদা বড় ঢাকা শহরে 2-4-5টা বাড়ি আর মার্কেটের মালিক। সারা বছর পরে মুরিদ যদি একদিন বাড়ি যায়, এক বেলা খাওয়াইবার যোগ্যতাও তাদের নাই। এই মুরিদেরটা খাইয়া বুড়ি, আর এই মুরিদেরটা দিয়ে ঢাকা শহরে 5টা বাড়ি। আর এই মুরিদ বাড়ি গেলে এক বেলা খাওয়ানোর যোগ্যতা নাই, ফহিরেরও ভিক্ষা দেয় না, এমন পীরও আছে। মিয়া ভাইরা আমার, এই সমস্ত পীর নয়, পীর মুরিদের নামে সাধু বেশে ডাকাতি। আমি চন্দ্রপাড়া দরবার শরীফ থেকে আসছি, যেহেতু কথাটা চলেই আসছে আমাকে বলতেই হয়। বাংলাদেশের পীরদের দরবারে গেলে দেখবেন মসজিদে বড় বড় সিন্ধুক, মাজারে সিন্ধুক, মক্তবে সিন্ধুক, মাদ্রাসায় সিন্ধুক, মাদ্রাসার কোনায় সিন্ধুক, গলির মধ্যে সিন্ধুক, সিফের মধ্যে সিন্ধুক। এই সব সিন্ধুক যদি বাইর করে একখানে করেন, এই সিন্ধুকের দাম ওই 10 লাখ টাকা। সিন্ধুকের ব্যবসা। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি, আসেন চন্দ্রপাড়া দরবার শরীফে।
350 বিঘা এরিয়া নিয়ে দরবার, 5000 লোক এক জামাতে চন্দ্রপাড়ার মসজিদে নামাজ আদায় করতে পারে। যদি মসজিদের কোনায় কানায় বারান্দায় একটা সিন্দুক পান, তাহলে চন্দ্রপাড়ার তরিকা ছেড়ে দেবে। আল্লাহর ওলিরা কারো দান নেয় না, আল্লাহর ওলিরা দান করে। দরবারের মধ্যে দান বাক্স লাগাইছি, সুদের ব্যবসায়ী, ঘুষের ব্যবসায়ী, হারামের টেহা সব নিয়ে দান বাক্সে ডালতেছে। আর পিসাব ওই সুদের ব্যবসায়ীর দান নিল, ঘুষের টেহার দান নিল, আবিজাবির দান সব নিল। আল্লাহর ওলিরা কারো দান গ্রহণ করে না, আল্লাহর ওলিরা দান করে। এই দান খাওয়া পীর আর যাকাত খাওয়া পীর আর ফেতরা খাওয়া পীর, এগুলি দুনিয়াদারি পীর। এটির কাছে গেলে জীবন উপলক জিন্দা হবে না। মেয়ে ভাইরা আমার, চন্দ্রপাড়া 5000 লোক এক মসজিদে নামাজ পড়ে, যদি একটা সিন্ধুক চন্দ্রপাড়া তরিকা ছেড়ে দেবে। 350 বিঘা এরিয়া জমিন, এর ভিতরে একটা দান বাক্সের সিন্ধুক চন্দ্রপাড়া তরিকা আজকে ছেড়ে দেবে। মেয়ে ভাইরা আমার, চন্দ্রপুরী একটা ফাজেল মাদ্রাসা, ডিগ্রি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন দরবারে। 300 ছাত্র শিক্ষক অবস্থান করে 2 বেলা দরবার থেকে খাবার দেওয়া হয়, সম্পূর্ণ ফ্রি, 1 টাকাও নেওয়া হয় না। সারা বছর জাকেররা দরবারে যায়, অথবা জাকের ছাড়া দেখার জন্য যায়। আল্লাহর ওলির দরবারে যারা যায়, আল্লাহর ওলি তাদেরকে মেহমান হিসাবে গ্রহণ করে, তাদেরকে 2 বেলা মেহমানদারি করা হয়, কোনদিন 1 বেলা খাওয়ার হাদিয়া নেওয়া হয় না। তার নাম চন্দ্রপাড়া। মেয়ে ভাইরা আমার, আমার চন্দ্রপুরী এলাকার ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য একটা সুলতানিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। আমার মুর্শিদ চন্দ্রপুরী একটা মেডিকেল প্রতিষ্ঠা করেছেন। আমার চন্দ্রপুরী মুর্শিদ 5টা প্রাইমারি স্কুল অত্র এলাকায় প্রতিষ্ঠা করেছে। চরাঞ্চলের মেয়েরা এই সুলতানিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে এই স্কুল ডিঙ্গায় সদর পর্যায়ে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য, কলেজ লেভেলের লেখাপড়া করার জন্য কষ্ট হয় বিদায় আমার মুর্শিদ চন্দ্রপুরী চন্দ্রপাড়া দরবার শরীফের দক্ষিণ পাশে একটা গার্লস স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করার জন্য জমি কিনে কার্যক্রম শুরু করে দিয়েছে। 1 টাকাও কার কাছে হাত পেতে নেওয়া হয় নাই। তাইলে বলবেন যে এত টেহা পাই কই? কারণ ওই যে যেই দলে ইহুদি খ্রিস্টানদের টেহা খাই অভ্যস্ত, এই দলে কয় মেয়ে বিদেশি সাহায্য পায়। আমার মুর্শিদ চন্দ্রপুরী বিদেশি সাহায্য তো দূরের কথা, কোন সরকারি সহযোগিতা দরবারে নেওয়া হয় না। তাহলে এই টাকার যোগান হয় কোথেকে? আমার মুর্শিদ চন্দ্রপুরী একটা জাকের কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে। এই জাকের কল্যাণ ফাউন্ডেশনের সদস্য হলো আমার জাকের ভাইরা, যার যার অবস্থান থেকে নিজের ইচ্ছায় দান নয়, তারা খেদমত দেয়। বুঝার জন্য বলছি, অহংকারের জন্য না। এই যে আমার উলামা পরিষদ আছে, তারা প্রত্যেকেই সেই জাকের কল্যাণ ফাউন্ডেশনের সদস্য। কেউ 500, কেউ 700, কেউ 300 টাকা করে প্রতি মাসে কল্যাণে খেদমত দেয়। এই টাকা যাই কই চন্দ্রপাড়ার ফিরে পেটে ভেঙে খায়? 1 টাকাও না। ওনার সংসার চালাবার জন্য উনি আলাদা রুজির পথ করে নিয়েছেন, এখান থেকে 1 টাকাও না। এই টাকা কি করা হয়? জাকেরদের কল্যাণে ব্যবহার করা হয়। মিয়া ভাইরা আমার, অঞ্চল ভিত্তিক খেদমত পরিষদের মাধ্যমে জাকের ভাইদেরকে খুঁজে বের করা হয়। এমন জাকের ভাই কারা আছে যারা কর্ম করতে পারে না, অর্থভাবে একটু আর্থিক সহযোগিতা পাইলে তারা কর্ম করে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে, এমন কারা আছে খুঁজে বের করে। যার রিক্সা চালাবার অভিজ্ঞতা আছে, একটা রিক্সা কিনে দিলে এই রিক্সা চালায় সে সংসার ভালো চলতে পারে। আমার মুর্শিদ ওই খেদমত পরিষদের মাধ্যমে একটা রিক্সা কিনে দেওয়া হয়, এর 1 টাকাও রিটার্ন দেওয়া লাগে না। এই রিক্সার মাধ্যমে যা উপার্জন করবে সম্পূর্ণ তার। ঠিক না ঠিক? আরেকজন আছে, সে চায়ের দোকানদারি করতে পারে, এই তার অভিজ্ঞতা আছে। তারে কিছু পুঁজি দিলে একটা চা বিস্কুটের দোকান দিয়ে সংসার চালাইতে পারে, তাকে একটা পুঁজি দিয়া চায়ের দোকানদারের ব্যবস্থা করে দেওয়া হয়। ঠিক না ঠিক? আর
আরেকজন আছে গ্রামের মানুষ, তারে যদি একটা গাভী কিনে দেওয়া হয়, গাভী প্রতিপালন করে দুধ বিক্রি করে সে সংসার চালাইতে পারে, তাকে একটা গাভী কিনে দেওয়া হয়। গ্রামের মানুষ অনেকে আছে ছাগল প্রতিপালন করে এটা হৃষ্টপুষ্ট করে বেশি দামে বিক্রি করে, তাকে দেওয়া হয়। এইভাবে যে গরিব জাকের ভাইরা আছে, যে যেই কাজ ভালো জানে ওই কাজে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে তাকে স্বাবলম্বী করা হয়। এর বিনিময়ে একটি টাকাও চন্দ্রপুরি ফেরত নেন না। শুধু তাই নয়, আমার জাকের ভাইদের ছেলে মেয়েদের যাদের মেধা আছে, লেখাপড়া করতে পারে কিন্তু অর্থভাবে পড়াশোনা করতে পারে না, এটা সিস্টেমের মাধ্যমে, খেদমত পরিষদের মাধ্যমে তাদের তালিকা গ্রহণ করে তাদের লেখাপড়ার খরচ জাকের কল্যাণ ফাউন্ডেশন থেকে দেওয়া শুরু হয়ে গেছে। এটা সীমিত আকারে শুরু হয়েছে, এটা সারা বাংলাদেশে চালু করার ইচ্ছা আছে, এমনকি আন্তর্জাতিক ভাবে সম্ভব হলে তাও তিনি করবে। আমি বসুন্ধরা কনভেনশন সিটিতে মূলধন প্রদান অনুষ্ঠানে গিয়েছিলাম। ওইখানে একটা লোক বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইলো। আমার মনে হয় লোকটা আমি চিনি, কোথায় যেন দেখেছি। লোকটা বক্তব্য দিতে গিয়ে তার পরিচয় দিল, তার নাম ছিল ডক্টর জিল্লুর রহমান, যিনি বিগত দিনের তত্ত্বাবধায়ক সরকারের একজন ছাত্রের উপদেষ্টা ছিলেন। উনি ওই মূলধন প্রদান অনুষ্ঠানে গিয়ে এই কার্যক্রম বিস্তারিত জানতে পেরে উনি বললেন, আমি একটা বিষয়ের উপর ডক্টরেট ডিগ্রি করেছি, আরেকটা বিষয়ের উপর ডক্টরেট ডিগ্রির জন্য গবেষণা চালাইছি। এইটার বিষয় হলো বিশ্ব থেকে দারিদ্র বিমোচনের উপর একটা ডক্টরেট ডিগ্রি করতে যাইয়া বিশ্বের এমন কোন অর্থনৈতিক সেক্টর নাই যেই সেক্টরে আমার বিচরণ নাই। আমি দেখেছি বিশ্ব ব্যাংক এই দেশ সরকারকে ঋণ দেয়, বিনিময়ে চড়া হারে সুদ নেয়, মূলধন ফেরত নেয়। এডিবি ঋণ দেয়, চড়া হারে সুদ নেয়, মূলধন ফেরত নেয়। এই রকম ছাড়া কোন অর্থ লগ্নি প্রতিষ্ঠান নাই। আজকে আল্লাহর ওলির দরবারে আইসা আমার জীবনের নতুন একটা অভিজ্ঞতা হলো, যাদেরকে মূলধন দেওয়া হয় বিনিময়ে সুদ তো দূরের কথা, মূলধন ফেরত দেওয়া লাগে না। পৃথিবীতে এমন অর্থনীতি সেক্টর আছে আমার জানা ছিল না। আমি সংক্ষেপে আমার মুর্শিদের মানবতার ক্ষেত্রে কিছু সিমটম আপনাদের সামনে উপস্থাপন করলাম। ওনার আরো ব্যাপক পরিকল্পনা আছে, যা শুধু দেশে নয়, দেশ থেকে দেশান্তরে আন্তর্জাতিক ভাবে মানবতার কল্যাণে খেদমতের জন্য তিনি পরিকল্পনা নিয়েছেন। এরা হলো আল্লাহর ওলির কার্যক্রম। মিয়া ভাইরা আমার, যেই ওলিরা মানুষের কল্যাণে অকাতরে খেদমত করে যাচ্ছে, আর নামদারি ওলিরা ভাইয়ের আমার অকাতরে মুরিদেরটা নিয়ে বুড়ি বানাচ্ছেন, বাড়ি বানাচ্ছেন, মার্কেটের মালিক হচ্ছেন। ভাইয়ের আমার, বিবেক সবচাইতে বড় আদালত হলে পৃথিবীতে যার যার বিবেক। আমি আপনাদেরকে বলবো, আজকে যারা আসছেন তরিকা কোথাও গ্রহণ করেন নাই, অথবা তরিকা গ্রহণ করে 10 বছর ওই পীরের কাছে খাটাখাটনি করছেন, আপনার মুর্দাদের জিন্দা হওয়ার কোনো খবর নাই। ওই পীরের কাছে মুরিদ হওয়ার দরকার নাই। যে স্কুলে লেখাপড়া করে ছাত্র পাস করতে পারে না, ওই স্কুলে না পড়ে একটা ভালো স্কুলে ভর্তি হইলে, মেধা থাকলে লেখাপড়া করে উন্নতি করা যায়। আমার ভাইরা, আল্লাহর ওলি আমার মুর্শিদ চন্দ্রপুরীর এই তরিকার নকশবন্দি মুজাদ্দিদে গ্রহণ করে আপনারা 40টা দিন আমল করেন। যদি জিকিরের খবর হয় চন্দ্র করা যাবে, জিকিরের খবর হয় না আমল করার পরেও, সঠিকভাবে আমল করার পরেও হয় না, চন্দ্র করা যাওয়া দরকার নাই। এই দাওয়াত এবং আহ্বান জানে আজকের মতো এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যাদের কোনো সমস্যা নাই